জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি করছে ইসরায়েলি স্নাইপাররা। এবারে জানিয়ে দিব গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আরও এক কমান্ডার নিহত। এদিকে গ্রেপ্তার আতঙ্কে ইউরোপে যাত্রা বিরতি করবেন না নেতানিয়াহু। এবারে জানিয়ে দিব পাকিস্তানে ইসরায়েলিদের বহনকারী বিমানের জরুরি অবতরণ। সর্বশেষ জানিয়ে দিব উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনেই নিহত ৩৮। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এবার নিরস্ত্র ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপাররা। গাজার মধ্যাঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পালাতে উদ্যত ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলি স্নাইপাররা গুলি ছুড়ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে। গাজা সিটির সুজাইয়া মহল্লার ইয়ারমৌক স্টেডিয়ামের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এক ফিলিস্তিনি নারী, কিন্তু তাকে জানানো হয় সেই সড়কে ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদেহের স্তূপ জমে আছে। তিনি আরো বলেন, আমরা প্যারামেডিক ও দমকল বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চাই, তারা যেন অন্তত মরদেহগুলোকে সড়ক থেকে সরিয়ে নিয়ে যায়। এটা না করা হলে রাস্তার কুকুর এসে মরদেহ থেকে মাংস খেতে শুরু করবে, তাদেরকে কবর দেওয়া প্রয়োজন। ওই এলাকার অপর এক ব্যক্তি জানান, প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছাতে পারছেন না। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তারা নিজেদের চোখে দেখছেন এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মাথায় রাইফেলের গুলির আঘাত পেয়ে টলে পড়ে যান। পরবর্তীতে কোনো মতে তারা এই ব্যক্তিকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। বুধবার জারি করা বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, গাজায় অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার একটি সদর দপ্তরের অভ্যন্তরে কাজ করা হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদ যোদ্ধাদের বিরুদ্ধে রাতভর সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে তারা। ওই কার্যালয়ে অভিযান চালানোর আগেও এলাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে আইডিএফ। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে তারা কিছু বাসিন্দাদের কাছ থেকে ফোন কল পেয়েছে। বোমা হামলার তীব্রতার কারণে তারা ঘরবাড়ি ছেড়ে যেতে পারেননি। সংস্থাটি বলছে, গাজা থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দারা করুণ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছেন। ইসরায়েলি দখলদার বাহিনী আবাসিক এলাকাগুলোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে তাদের বাড়িঘর ও আশ্রয় কেন্দ্র থেকে বাস্তুচ্যুত করছে। গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আরও এক কমান্ডার নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস তাল লাহাত এবং তার বয়স 21 বছর। নিহত এই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর মেঘালান কমান্ডো ইউনিটে কর্মরত ছিল। মঙ্গলবার বিকেলে গাজার স্নাইপারদের গুলিতে সে নিহত হয়। এদিকে গতকাল গাজা সিটিতে যুদ্ধের সময় আলেকজান্দ্রনি ব্রিগেডের 2 রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই 2 সেনা বোমার বিস্ফোরণে আহত হয়। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সংস্থা শিন বেতের দক্ষিণাঞ্চলীয় ইউনিটের প্রধান পদত্যাগ করছেন। গত 7 অক্টোবর গাজা থেকে হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছিল তা মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে শিন বেতের দক্ষিণাঞ্চলীয় প্রধান পদত্যাগ করেন। ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম গতকাল এ খবর দিয়েছে। হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার জন্য শিন বেতের এই কর্মকর্তা ইসরায়েলিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। গ্রেপ্তার আতঙ্কে ইউরোপে যাত্রা বিরতি করবেন না নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আর এই অবস্থায় গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ইউরোপে যাত্রা বিরতি এড়িয়ে চলার কথা বিবেচনা করছেন নেতানিয়াহু। আগামী 24 জুলাই মার্কিন
মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। আর সেই সফরে যাওয়া নিয়েই এবার বিপদে পড়ছেন নেতানিয়াহু। কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর, আর এখন সেটি পারছেন না তিনি। কেননা ইউরোপে যাত্রাবিরতি দিলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার উপর ভিত্তি করে গ্রেপ্তারের শিকার হতে পারেন তিনি। কারণ গত 20 মে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টির উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। একই কারণে হামাসের প্রধান ইসমাইল হানিয়া সহ 3 শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাখা হয়েছে। নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিয়ে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএনএ বলছে, নেতানিয়াহুর কার্যালয় ওয়াশিংটন যাওয়ার পথে ইউরোপে থামার বিষয়টি পর্যালোচনা করছে, কারণ তার বিমানটি ইয়ং অফ জিওন নামে পরিচিত, যা যাত্রীদের পুরো বোঝা বহন করার সময় ট্রান্স আটলান্টিক ফ্লাইট করতে অক্ষম। স্বাভাবিকভাবেই তাই যাত্রাবিরতি নিতে হবে নেতানিয়াহুকে। আর সেজন্য ইউরোপের অন্য দেশগুলো এড়িয়ে চেক প্রজাতন্ত্র বা হাঙ্গেরিতে যাত্রাবিরতি নেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে তারা। কেননা এই দুটি দেশ ইসরায়েলের বন্ধু হিসাবে বেশ পরিচিত। আর সেটা না হলে নেতানিয়াহুর কার্যালয় শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াশিংটনে যাত্রা করবেন। পাকিস্তানে ইসরায়েলিদের বহনকারী বিমানের জরুরি অবতরণ। পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে জরুরি অবতরণ করছে ফ্লাই দুবাইয়ের একটি বিমান। ওই সময় বিমানটিতে 2 ইসরায়েলি ছিলেন। এটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছেন বিমানটি রাতে করাচিতে অবতরণ করে। পাকিস্তানের সঙ্গে দখলদারি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতে তারা অন্য সবার সঙ্গে কাজ করেছে। বিমানটি পরবর্তীতে 2 ইসরায়েলিকে নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে দেশটি। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সৃষ্টি হওয়া ইসরায়েলের সঙ্গে বিশ্বের অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক নেই, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। মুসলিম প্রধান দেশগুলো মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। তারা ইসরায়েলকে কোনো দেশ হিসেবে মনে করে না। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদির সঙ্গেও ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সাম্প্রতিক সময়ে সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করেছিল। আর সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন আটকাতে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরেই এই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। গত বছরও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছিল সৌদি আরব, কিন্তু হামাসের হামলার পর এই অবস্থান থেকে সরে এসেছে তারা। এখন সৌদি বলছে ইসরায়েলের যদি তাদের স্বীকৃতি দিতে চায় তাহলে আগে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনেই নিহত 38। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনেই অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার হতাহতের এ ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে খবর জানিয়েছে, এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়, সেখানে 11 জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর, সেখানে 7 জনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাস পড়ে ঝলসে গেছে 12 জনেরও বেশি। নিহতদের বেশিরভাগের বয়স 13 থেকে 15 বছর। এদের মধ্যে চাচাতো 2 ভাইও রয়েছে। সাধারণ খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছে তারা।